আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজ আমরা আল্লাহর দেওয়া একটি অসাধারণ উপহার নিয়ে কথা বলবো, যা হলো দোয়া। দোয়া আমাদের আর আল্লাহর মাঝে একটি সরাসরি সংযোগ সেতু। দোয়া শুধু একটি আনুষ্ঠানিকতা না, এটি ইবাদতের মূল। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত সংখ্যা 60। দোয়ার মাধ্যমে আমরা আমাদের মনের গভীরে চাওয়া পাওয়া সেই আল্লাহর কাছে তুলে ধরতে পারি, যিনি সর্বদা শুনছেন। দোয়ার গুরুত্ব। দোয়া আমাদের আল্লাহর উপর নির্ভরশীলতার প্রতীক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া ইবাদত। এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হই এবং তার রহমত ও সাহায্য চাই। শক্তিশালী দোয়া করার পদ্ধতি। প্রথমত, শক্তিশালী দোয়া করার জন্য প্রশংসা ও কৃতজ্ঞতা দিয়ে শুরু করা যাক। আল্লাহর প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়া। 2, আপনার চাওয়া পাওয়া আল্লাহর কাছে স্পষ্ট করে বলুন। 3, আল্লাহর উত্তরের প্রতি বিশ্বাস করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন, দোয়া করুন এবং নিশ্চিত থাকুন যে আল্লাহ তা কবুল করবেন। 4, সর্বোত্তম সময় বেছে নিন। রাতের শেষ অংশে, আজানের পরে এবং সেজদার সময় দোয়া করার শ্রেষ্ঠ সময়। দোয়া কবুলের অপেক্ষা ধৈর্য। আমরা অনেক সময় ভাবি, আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? মনে রাখবেন, আল্লাহ সবসময় জানেন আমাদের জন্য কি ভালো। তিনি হয় আমাদের চাওয়া পূরণ করেন, না হয় আমাদের জন্য আরও ভালো কিছু দেন। প্রিয় ভাই ও বোনেরা, কখনোই দোয়ার শক্তিকে অবহেলা করবেন না। এটি এমন একটি উপহার যা আমাদের জীবন বদলে দিতে পারে, মনের প্রশান্তি এনে দিতে পারে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পারে। দোয়া করতে থাকুন এবং আল্লাহর অসীম রহমত উপর ভরসা রাখুন। জাযাকাল্লাহ খায়ের।